আমি এখন পেয়ে গেছি কুইন অফ হার্টস অ্যান্ড কিংয়ের কর্ণধার পামেলা পাল দাস ম্যামকে। ম্যাম, আজকে যে ফ্যাশন শোটা হচ্ছে ওইটার কনসেপ্টটা বলুন, আর কত নম্বর সিজন চলছে সেটা যদি একটু বলেন। দিস ইজ সিজন 3। নমস্কার সবাইকে। আপনাদের সবার আশীর্বাদে এবারে অনেক রকম আমাদের রাজনৈতিক অস্থিরতা ছিল, পলিটিক্যাল কিছু চেঞ্জ হয়েছে, সব কিছুর মাঝখানে আমরা যে শোটা করতে পারছি, ফর দ্যাট ইচ অ্যান্ড এভরি পার্সনকে আমার হোল হার্টেডলি গ্র্যাটিটিউড। খুব ভালো লাগছে সবাই যে এসেছেন, শোটাকে এখন ইমেন্সলি সাকসেসফুল করেছেন, তার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর এই যে মঞ্চটা এই প্ল্যাটফর্মটা আমি শুরু করেছিলাম কলকাতা বা পশ্চিমবঙ্গের মিস্টার মিসেস আর কিডসদের জন্য, যারা মিস্টার বেঙ্গল মিস বেঙ্গলের জন্য প্রপার রাউন্ডসগুলো করবে এবং প্রত্যেকটা রাউন্ড করে তারপরে তারা এই খেতাবটা বা শিরোপাটা বা ক্রাউনটা জিতে নেবে। তো সেই জন্যই আমার দুদিন পুরো প্রোগ্রাম করি আমি সারাদিনে, সকাল থেকে রাত অবধি, জাস্ট বিকজ অফ দিস। যে প্রতিযোগীরা এই যে আপনারা দেখলেন সকাল থেকে এথনিক রাউন্ড হলো, ইন্ট্রোডাকশন হলো, ওয়াক হলো, মানে অন্তত 6 থেকে 7টা রাউন্ড আমি প্রত্যেকটা প্রতিযোগিতা দিই। বিচারক মণ্ডলী আছেন, মাই এস্টিম জাজেস প্যানেল আর দেয়ার, ওনারা সবাই দেখছেন এবং তারপরে সেখানে ওরা মার্কস স্কোরিং শিটে ওরা জাজ করছেন। আর তারপরে প্রত্যেকটা জিনিস ভালো করে পয়েন্ট করে তারপরে কিন্তু কালকে আমাদের ফাইনাল ক্রাউনিং হবে। আজকে যারা যারা এলিমিনেট হবে তাদের জন্য কি ভবিষ্যতে চিন্তা ভাবনা করা হচ্ছে, বা যারা উইনার হবে তাদের জন্য এবার কী চিন্তা রাখা হয়েছে? দেখুন, এখানে না আপনার এই উইনার বা টাইটেল হোল্ডারের মধ্যে কোনো তফাৎ নেই, কারণ যে গ্রুমিং সেশনটা আমরা করছি 1.5 মাস ধরে, সেই 1.5 মাসে প্রত্যেকটি প্রতিযোগী কিন্তু আলাদা আলাদাভাবে খুব ছোটো ছোটো ব্যাপার করে তৈরি হয়েছে। এবারে হয়তো কোনো একটা কারো আজকে পারফরমেন্সে কিছু একটা ফ্ল হয়ে গেল, কারো বাড়ি থেকে হয়তো কোনো সমস্যা হয়েছে, দ্যাট ডাজন্ট মিন যে তিনি যোগ্য নন। তিনিও যোগ্য। হয়তো আজকের এই একটা দিন বা দুটো দিনের মোমেন্টারি যে আমাদের যে জিনিসগুলো হয় না, মোমেন্টারি যে আমাদের পারফরমেন্স, তার উপরে বিচার করে কিন্তু হয়তো আজকের উইনারটা হয়, কিন্তু জীবনযুদ্ধের উইনার বা আপনার ধরুন এই যে গ্ল্যামার ইন্ডাস্ট্রিতে কে কতটুকু এগাবে, সেটা কিন্তু সবসময় ক্রাউনের উপরে ডিপেন্ড করে হয় না। কারণ আমরা অনেক সময় দেখেছি যে ফার্স্ট সিজনে বা সেকেন্ড সিজনে যে হচ্ছে আপনার টাইটেল হোল্ডার, সে অনেক দূরে গিয়েছে, হয়তো সেই মোমেন্টে সেই জায়গাতে হয়তো ও হয়তো ভালো করতে পারেনি, কিন্তু তার মানে এটা নয় তারা ভালো করতে পারবে না ভবিষ্যতে। এরপরে আমাদের মাতৃরূপণা অ্যাওয়ার্ড আছে, আমাদের এরপর এটা ক্যালেন্ডার শ্যুট আছে, আমরা মেন্টাল হেলথ নিয়ে প্রোগ্রাম করব আশা করছি। তো সারা বছর একটা সিজনের মধ্যে আমি 4 থেকে 5টা ভালোভাবে আমি অন্যান্য কাজ করি, যাতে প্রতিযোগীরা এগিয়ে আসে আর প্রপার লাইমলাইট পেয়ে নিজেকে তৈরি করে। ওকে, থ্যাংক ইউ ম্যাম।